ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল ওয়াসিমের। দেশের সুরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে আর ঘরে ফেরা হলো না ১৩৩ নং ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানে কর্মরত ওয়াসিম মিয়া। কর্তব্যরত অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে রায়পুরের সুয়াস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার রাত ১১টা ৫ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওয়াসিম মিয়ার বর্তমান ঠিকানা ছিল বিশালগড়ের রাউতখলা এলাকায়, আর তার আদিবাড়ি কলমচৌড়া থানাধীন পুটিয়া। শনিবার পবিত্র ঈদ, যে উৎসবকে ঘিরে প্রতিটি মুসলিম পরিবারে আনন্দ, ভালোবাসা আর মিলনের বার্তা বয়ে আসে, সেই ঈদকে সামনে রেখেই পরিবার অপেক্ষায় ছিল তাদের প্রিয়জনের বাড়ি ফেরার। সন্তানরা হয়তো বাবার জন্য নতুন পোশাকের অপেক্ষায়, মা বাবা বা স্ত্রী প্রিয় মুখটি একবার দেখার আশায় দিন গুনছিলেন। কিন্তু সেই প্রতীক্ষা আজ চির অপূর্ণ রয়ে গেল। দেশের সীমান্ত রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন তিনি। একজন সৈনিকের জীবন যেমন কঠোর দায়িত্ব আর ত্যাগে ভরা, ওয়াসিম মিয়ার জীবনও ছিল তেমনই এক অনন্য দৃষ্টান্ত। নিজের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য, পরিবারের ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে লেখে দেশের সেবাকেই তিনি বেছে নিয়েছিলেন। আর সেই পথেই তিনি চির বিদায় নিলেন, রেখে গেলেন অসীম শোক, গর্ব আর অম্লমধুর স্মৃতি। তার এই আত্মত্যাগ শুধু তার পরিবারের নয়, সমগ্র দেশের জন্য এক গর্বের বিষয়। কিন্তু সেই গর্বের আড়ালে লুকিয়ে রয়েছে এক গভীর বেদনা। একটি পরিবার হারালো তাদের প্রিয়জনকে, একটি ঘর হারালো তার অভিভাবককে, আর একদল প্রিয় মানুষ হারালো তাদের আপনজনকে। আজ যখন চারদিকে ঈদের আনন্দের প্রস্তুতি চলছে, ঠিক তখনই ওয়াসিম মিয়ার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আনন্দের সেই মুহূর্তগুলো আজ পরিণত হয়েছে কান্না আর স্মৃতিচারণায়। এই বীর শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র প্রণাম। তার আত্মা যেন শান্তি পায়, এই প্রার্থনা করি। দেশের জন্য তার এই আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ডিডি রিপোর্ট, প্রতিবাদ নিউজ।